নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। প্রথমেই চোখ রাখবো ভাঙড়ের দিকে। ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খুনের তদন্তে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। এবার গ্রেফতার হলেন আজহারউদ্দিন মোল্লা, সঙ্গে গ্রেফতার জাহান আলী খান এবং রাজু মোল্লা। এখনো পর্যন্ত রেজ্জাক খুনে মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ভাঙড়ে এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। এ নিয়ে বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি জাহেদ মিস্ত্রি রয়েছে সরাসরি। জাহেদ, প্রথমে যে প্রশ্নটি তোমাকে করব, তৃণমূল নেতা খুনে আমরা গতকাল দেখেছি একজন গ্রেফতার হয়েছে, আজকেও দেখলাম আরো 3 জন গ্রেফতার হয়েছে। তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেফতার, কি বলবে? দেখো অভিজিৎ, তোমার এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রাজনীতি যথেষ্ট পরিমাণে উত্তাল এবং আলোড়ন সৃষ্টি করেছে। কারণ তৃণমূল নেতা খুনের তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে এবং এই যে ঘটনা, এই ঘটনার সম্বন্ধে কিন্তু গতকাল শওকত মোল্লা, বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু জানিয়েছেন যে এই যারা গ্রেপ্তার হয়েছে এরা কিন্তু তৃণমূলের নয়, এদের শেকড় যেটা আছে এরা কিন্তু পুরনো সমস্ত আইএসএফ কর্মী এবং আইএসএফ এর উপরেই কিন্তু তিনি বারবার আঙুল তুলেছেন। এবং গতকাল আমরা দেখতে পেয়েছি যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে যে সমস্ত মেটাল ডিটেক্টর এবং যে পুলিশের কুকুর দিয়ে পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, সেখানে ফরেনসিক টিম গিয়েছে, সেই ফরেনসিক তারা পর্যবেক্ষণ করেছে, দেখেছে এবং তারপরে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছিল না, কারণ সেখানে কোনো সিসিটিভি ফুটেজ ছিল না। তারপরে যে মোবাইল টাওয়ার, সেই মোবাইল টাওয়ারকে কেন্দ্র করেই কিন্তু একের পর এক সাফল্য কিন্তু এই পুলিশের পেয়েছে। এবং প্রথমেই পুলিশ মোফাজ্জল মোল্লাকে গ্রেপ্তার করেছিল এবং তারপরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং আমরা জানি তাকে 8 দিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবং পুলিশি হেফাজতে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে আরো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো উঠে আসে এবং তারা রয়েছে পানাপুকুর এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন মোল্লা, চকমরিচা এলাকার জাহান আলী খান এবং পানাপুকুর এলাকার রাজু মোল্লা। এই 3 জনকে কিন্তু গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছে। আজহারউদ্দিন মোল্লা পানাপুকুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্বাচিত সদস্য এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা বলে কিন্তু স্থানীয় মারফত, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি। তবে তিনি আগে আইএসএফ করলেও শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন বলেই কিন্তু এলাকার সূত্রে খবর। তবে আগেই এই যে ধৃত মোফাজ্জল, তাকে জেরা করে কিন্তু আজহার এবং বাকিদেরকে গ্রেফতার করা হয়েছে এবং মূলত সিসিটিভি না থাকার কারণে যথেষ্ট বেগ পেতে হয়েছিল পুলিশকে। তারপরে মোবাইল যে ট্র্যাকার, সেই মোবাইল টাওয়ার ট্র্যাক করে, লোকেশন ট্র্যাক করে তবেই কিন্তু আজহারকে গ্রেফতার করেছে এবং আজহারকে পোলেরহাটের একটি আবাসন, সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে। এবং একের পর এক এই যারা গ্রেফতার হচ্ছে, 3 জনকে যে গ্রেফতার করেছে পুলিশ, তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূলের সদস্য বলেই কিন্তু খবর। এবং পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত আরো এগোনো হচ্ছে এবং এই খুনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি নাকি একেবারে ব্যক্তিগত শত্রুতা, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে। তবে এটা নিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মত প্রকাশ করেছেন। সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে মূলত এলাকার একদিকে জমি দখল, অন্যদিকে ব্রিজ তৈরি এবং টাকা পয়সার ভাগাভাগি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে আসছে এবং এগুলোর কারণেই এই খুন বলে অনেকে মত প্রকাশ করেছেন। তবে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার একেবারে তদন্ত করার পরেই কিন্তু আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে ঠিক কি কারণে এই খুন। তবে একের পর এক এই যে তৃণমূল নেতারা, তৃণমূল কর্মী, তারা গ্রেপ্তার হচ্ছে এবং তৃণমূল নেতা খুনে তৃণমূল কর্মীরাই গ্রেপ্তার হচ্ছে, এটা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অভিজিৎ, ধন্যবাদ জাহেদ। আপনাদের যেমনটা বলছিলাম, ভাঙড়ে তৃণমূল নেতা রেজ্জাক খুনের ঘটনায় গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। এবার গ্রেফতার হলেন আজহারউদ্দিন মোল্লার সঙ্গে গ্রেফতার জাহান আলী খান এবং রাজু মোল্লা। এখনো পর্যন্ত রেজ্জাক খুনে মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ভাঙড়ের এই হত্যাকাণ্ডে বড় মোড় দিয়েছিল পুলিশ। আপনি যুক্ত ছিলেন? না, আপনাকে ধরলো কেন?